আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের খোসা দিয়ে আলু পটলের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। Aha. Yes. Wow! কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পটল আমি সরু করে কেটে নিয়েছি, আলুও সরু করে কেটে নিয়েছি। নিয়ে এবারে আমি লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে। পটল আলু ভেজে নিলে খেতে ভালো লাগবে, তাই তোমরা লাল করে ভেজে নিও। ভাজা হয়ে গেলে আমি 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ ভেজে নেব। এবারে ভাজতে ভাজতে এর মধ্যে এবারে আমি চিংড়ি মাছের খোসা আমি ফেলে না দিয়ে চিংড়ি মাছের খোসা পেস্ট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি সবজি কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছের খোসা সবাই ফেলে দেয়, কিন্তু চিংড়ি মাছের খোসায় যে এত স্বাদ সেটা তোমরা না বানালেই জানতে পারবে না। খোসাকে ফেলে না দিয়ে এইভাবে পেস্ট করে সবজি দিয়ে রান্না করলে খুবই ভালো হয় খেতে। তোমরা অবশ্যই বানিয়ে দেখো। কষানো হয়ে গেলে এবারে সবজির মধ্যে আমি অল্প করে পানি দিয়ে ঢেকে হতে দেব। এই রকম এবারে মাখা মাখা হলে নেড়ে চেড়ে এবারে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।